হ্যাঁ ক্লাচ মারবি, দু হাতে করতে হবে। হ্যাঁ ও ক্লাচ। নিজের চা নিজে। হাই গাইজ, মানা ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো সকাল সকাল জামা কাপড় মেলাটা আমার একটা ম্যান্ডেটারি কাজ হয়ে গেছে বলতে পারো, তাই না? জামা কাপড় তো রোজ কাচতেই হবে। রোজই ভাবি, মানে রাত্রেবেলা ভাবি আগের দিন যে কালকে কাচবো না কিছু, থাক। ও বাবা, সকালবেলা যখনই দেখি বৃষ্টির মধ্যে দিয়ে এক চিলতে রোদ উঁকি মারছে, তখনই আর নিজের হাত ধরে রাখতে পারি না। ইস্পিস ইস্পিস করে এরকম যে না কেচে ফেলি। তো যখন আমি জামা কাপড়গুলো কাচছিলাম তখন কিন্তু ভালো রোদ উঠেছিল, কিন্তু যেই আমি মেলতে এসেছি দেখো রোদ্দুর নেই একটুও, মানে আসছে যাচ্ছে। তো তার জন্য মাথা একেবারে চাপা দিয়ে মেলতে চলে এসেছি। রোদ আসলেও আমাকে পুড়িয়ে কালো করতে পারবে না। জোকস অ্যাপার্ট, মাথা যন্ত্রণা হবে, ওই জন্য মাথায় গামছাটা এভাবে দিয়ে দিয়েছি। চলো এবার কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে সবার প্রথম যে কাজটা আমি রোজ করি, ভাতের চালটা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে আগে ভাতটা বসিয়ে দেওয়া। কারণ ভাতটা হতে হতে আমার এদিকে অনেকগুলো কাজ হয়ে যাবে। আজকে রান্না করব হচ্ছে ভাত, পটল ভাজা, মুগের ডাল, আলু পটলের তরকারি আর আমের চাটনি, ব্যাস এইটুকুই রান্না আপাতত হবে ঠিক করে রেখেছি। আর পটল আলুর তরকারিটা একটু বেশি করেই করব, যাতে রাত্রেবেলা রুটি বা পরোটার সঙ্গে খাওয়া হয়ে যায়। তাহলে আর অন্য কিছু তরকারির ঝামেলা থাকে না। কারণ রান্না এত কিছু যদি তরকারি রান্না করতে হয় না, খুব দেরি হয়। যতই দুদিকে গ্যাসে বসাই তো অসুবিধে হয়ে যায়। হাত তো দুদিকে বসালে কি হবে, আমাকে তো সেই সময় দিয়ে তরকারিটা নাড়তে হবে, কষতে হবে, করতে হবে, তাই না? তো চালটা ভালো করে ধুয়ে নিই। আলু পটল এগুলো সব কিছু কাটতে হবে, ডালটা সিদ্ধ বসাতে হবে, অনেক 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 কাজ আছে। এই কাজগুলো করতে করতে চোখটা কিন্তু বাইরেও যাচ্ছে, যে এই না বৃষ্টি চলে আসে, এই না আমার জামা কাপড়গুলো সব ভিজিয়ে দেয়। কিন্তু এখনও অবধি তো দেখছি ভালোই রোদ্দুর আছে, বৃষ্টি আসছে না, আসবে বলে তো মনে হচ্ছে না। সবাইকে আমি একবার করে জিজ্ঞেস করে নিলাম যে বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। সবাই বলতে, বাপি ফোন করেছিল বাপিকে, মা ফোন করেছিল মাকে, স্যান্ডিকে, সবাইকে জিজ্ঞেস করে নিয়েছি একবার করে। ভাতটা তো ওদিকে বসিয়ে দিয়েছি, ডালটাও বসিয়ে দিয়েছি। দুদিকে গ্যাস জ্বালিয়ে এবার আলুটা কেটে নিচ্ছি। আলু পটলের তরকারি করব বললামই তো, আলুটা কাটবো তারপরে পটলটা কাটবো। আর তোমরা সবাই আমার ভিডিওতে অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক কমেন্ট করছো, সবাই আমার পাশে আছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি যতই তোমাদের ধন্যবাদ বলি না কেন, মানে সেগুলোর কাছে আমার থ্যাংক ইউটা অনেক ছোট পড়ে যাবে। তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলে আমি ছোট করতেও চাই না, আমার মন চাইছে না, কিন্তু তবুও একটু থ্যাংক ইউ না বললে ঠিক আমি আবার স্যাটিসফাই হচ্ছি না যে আমার ভিউয়ার্সদের আমি থ্যাংক ইউ ছাড়া তো আর কিছু বলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না, তাই না? তো তার জন্য এই ছোট্ট একটা ওয়ার্ড দিয়েই তোমাদের ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো।
কিছু ভুল হলে অবশ্যই আমাকে বলবে যে এটা ভুল হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। তোমরা সাজেশন দেবে। যেমন আগের দিনের ভিডিওতে তোমাদের থেকে সাজেশন নিলাম যে ওরকমভাবে একটা ট্যাটু করাবো। তো কিরকম লাগবে না লাগবে। যদিও এখন সেরকম কিছু প্ল্যান নেই। ইন ফিউচার যদি কখনো ইচ্ছা হয় তো আমি আর স্যান্ডি দুজনেই ঠিক করেছি ওরকম একটা ট্যাটু করাবো। পটলগুলো বেশ বড় বড় আজকে। বড় হলে কি হবে, রোগা রোগা। এক এক সময় মানে এর থেকে আর একটু ছোট, বাট সেগুলো বেশ হৃষ্টপুষ্ট হয়। বাট আজকেরগুলো রোগা রোগা লম্বা। তো যাই হোক, পটলগুলো সব কেটে নিই। আর নিরামিষ তরকারি করব, সেরকম কিছু তো মশলাপাতি করার নেই। তো ওই জন্য আরও রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাওয়ারই চান্স আছে। আর এগুলোর সঙ্গে তো আমের চাটনি চাই, না হলে কেউ খেতে পারবো না। তো আমের চাটনি করব তার সঙ্গে। চাটনিটা সবার লাস্টে করব। স্যান্ডি ফোন করে বলছে আমাদের দোকানে সুন্দরী এখন আশেপাশে ঘুরঘুর করছে, বিস্কিট খাবে বলে। আমি বললাম দে বিস্কিট ওদেরকে, ওরা খাবে বলে অপেক্ষা করে থাকে। গল্প করতে করতে আলু পটল সব কাটা হয়ে গেছে, ডালও ওদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে ফোড়নটা দেব আর আলু পটলের তরকারিটা বসাবো। হয়ে যাবে তাড়াতাড়ি, আশা তো করছি হয়ে যাবে। তো যেটা বলছিলাম যে লালু সুন্দরী তারপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা আছে, ওরা না বড্ড বেশি কিউট হয়ে যাচ্ছে দিন দিন। আসবে দোকানে, যেই খিদে পাবে দোকানের ভেতর ঢুকে যাবে। এটা লালু করে। সুন্দরী কিন্তু একটুও দোকানের ভিতর আসে না। ওকে যতই ডাকি না কেন আসবেই না ও দোকানে। কিন্তু লালু, ওর খিদে পেলে আবার এখন শটান ভেতরে চলে যায়, গিয়ে ডেকে নিয়ে চলে আসবে, এবার খেতে দাও। আর করুণ চোখে তাকায়। ভাতটা এখনো হতে দেখলাম বেশ খানিকক্ষণ সময় লাগবে। তো আস্তে আস্তে হোক ভাতটা। আর আমি এদিকে ডালটা এবার ফোড়ন দিয়ে নিই। অনেকগুলো কাজ আর কি, মানে ছোট ছোট কাজ, কিন্তু করতে বেশিক্ষণ সময় লাগবে না। বাট এক একটা করে হয়ে গেলে শান্তি। তখন মনে হয় উফ, আর বেশিক্ষণ কাজ বাকি নেই। একটা একটা করে হয় আর শান্তিই নিঃশ্বাস ফেলি। আর মায়ের কথা মাথায় রেখে আবারও আজকে যখন ডালটা ফোড়ন দেব তখন সেমভাবে ফোড়ন দেব। যে হ্যাঁ, সত্যি ওই গরম ধোঁয়াটা হাতে এলে না খুব হাত জ্বালা জ্বালা করে। দু একবার আমার হাতে এসেছে, এমন নয় যে আসেনি। কিন্তু ওই যে এখানে আর কাউকে কিছু বলার নেই। মানে ওখানে বাপের বাড়িতে যেমন একটু কি লাগলেই উফ বাবা গো মা গো কত কি করতাম। তো এখানে আর কি বলবো, স্যান্ডি যখন আসবে বা ও যখন ফোন করবে তখন ওকে বলি। যাই হোক, কাজের মধ্যে অত কিছু আর মাথাতেও থাকে না, কোথায় ব্যথা কোথায় ফোসকা সব ভুলে যাই। ওই একটু মনে করে করে যা কোথাও ফোসকা টোসকা পড়ে গেলে হলে ও একটু অয়েনমেন্ট দিয়ে দেয়, ব্যাস ওতেই হয়ে যায়। তো এই দেখো ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। ডালটা একটু করেছি কারণ ৩ জনে মিলে খাবো। অল্প ডাল হলে আবার অসুবিধে আছে। একবেলাই খাবো, রাত্রেবেলা তো আমরা কেউ ভাত খাই না, তাই ডাল ফাল কিছু লাগবে না। আর তরকারিটা একটু ঝোলঝোলি করব, রুটি দিয়ে খাবো ওবেলা।
ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। এবার শুধু আমের চাটনি আর পটল ভাজা, ব্যাস এই দুটো হলেই আজকের মতো আমার রান্না কমপ্লিট। এরপর কিচেনকে বাই বাই করব না, আজকে কিচেনকে কিন্তু এত তাড়াতাড়ি বাই বাই করব না। রান্না করার পরে আজকে কিচেনটা ভালো করে পরিষ্কার করতে হবে, মানে কিচেন টপটা আর কি। আমের চাটনির জন্য আমটা কাটতে গিয়ে দেখছি আমটা পেকে গেছে। তো যাই হোক, পাকা আমেরই চাটনি করব। তো তার জন্য কড়াইতে অল্প একটুখানি তেল নিয়ে নিলাম। আমাদের বাড়িতে চাটনি যখন হয় তখন একেবারে দুদিনের জন্যই চাটনি করা হয়। রোজ রোজ তো আর চাটনি হয় না, তো তার জন্য অতটা চাটনি করার কারণই হলো যে আজকেও হবে আবার কালকেও যাতে হয়ে যায়। আর ভাতের শেষ পাতে যদি একটুখানি চাটনি থাকে তাহলে দেখবে খেয়ে বেশ তৃপ্তি হয়, মানে খাওয়ার পরে বেশ পেটটা একটু হালকা হালকা লাগে, বেশ ভালো লাগে একটু টক টক মিষ্টি মিষ্টি চাটনি খেতে। তো তার জন্যই চাটনিটা একটু বেশি করে করা। আজকেরটা আজকে খাবো, আবার কালকেরটা একেবারে আলাদা করে ফ্রিজে রেখে দেবো। চাটনি খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, মানে আমাদের কাছে ডাল না হলেও চলবে কিন্তু চাটনিটা চাইই চাই। তরকারি, ভাত আর সঙ্গে চাটনি, তাহলে তো আর কোনো কথাই নয়। রান্নাবান্না কমপ্লিট, আর রান্নাবান্না কমপ্লিটের পরই আজকে যেটা মেইন কাজ সেটা হলো কিচেন টপটা সুন্দর করে পরিষ্কার করা। তো কিচেন টপটা কয়েকদিন সেরকম রান্না হচ্ছিল না বলে ভালো করে পরিষ্কার করিনি, মানে ডিপ ক্লিন করা হয়নি। তো আজকে ডিপ ক্লিন করব, কারণ তেল মশলা বেশ অনেক কিছুই রান্না হয়েছে। আর বাকি ২-১ দিন তো ডাল, আলু সেদ্ধ, আলুর চোখা, ডিম সেদ্ধ, ডিম ভাজা, তো এইগুলোর ওপর দিয়ে গেছে। এটাতে আর কি ডিপ ক্লিন করব, মানে ওই রান্নাগুলো যখন হয়েছে জাস্ট ওভেনটাই আর কি পরিষ্কার করেছি। বাট আজকে দেখলাম যে না, রান্না যখন তাড়াতাড়ি হয়ে গেছে বসে থেকে সময় ওয়েস্ট করে কোনো লাভ নেই। আবার নেক্সট দিন তাহলে যখন রান্না করব তখন মুডটা আর কি ভালো থাকবে না। পরিষ্কার কিচেনে এসে রান্না করতে না খুব ভালো লাগে, কিন্তু কিচেন যদি একবার নোংরা প্রথম থেকেই দেখে নিই আমার মুড পুরো বিগড়ে যায়। আমার মুড অনেক কিছুতেই কিন্তু বিগড়ে যায়। আনাজ ঠিকমতো কাটা না হলে, রান্না করার জিনিস প্রপার না পেলে, তো এগুলোতে আমার মুড বিগড়ে যায়। ও বাবা, আমার মুডের কোনো ঠিক নেই। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করলে কাজগুলো কখন যে হয়ে যায় তার ঠিক থাকে না। না হলে চুপচাপ যদি কাজ করি না মনে হয় কাজ শেষই হচ্ছে না, সময়ই কাটছে না। কিন্তু তোমরা যদি সঙ্গে থাকো তাহলে কাজটাকে আর কাজ বলে মনে হয় না, তখন একটা নেশাতে কাজ করে ফেলি। তো দেখবে কাজটা যদি না চোখ দিয়ে বেশি দেখি যে ওরে বাবা এতটা কাজ এতটা কাজ, তখন আর কাজটা শেষ হতে চায় না, বিরক্ত লাগে, মনে হয় দূর বাবা শেষ হচ্ছে না, কতক্ষণে শেষ হবে। কিন্তু গল্প করলে তখন খুব ভালোভাবে কাজটা মন দিয়ে করাও যায়। আর মানে ইন্টারেস্ট থাকে কাজের প্রতি। বাইরের দিকে দেখছিও কিন্তু বারবার যে এতক্ষণে জামা কাপড়গুলো অলমোস্ট শুকিয়ে গেছে, এবার গিয়ে তুলে নিয়ে আসবো। চলো তাহলে দেখাই আজকে কি কি রান্না করলাম। ভাত, ডাল মানে মুগ ডাল, পটল ভাজা, আলু পটলের তরকারি, আর এদিকে চাটনি। শাশুড়ি মায়ের মিষ্টি ছাড়া দুদিনের, আর আমাদেরটা মিষ্টি দিয়ে দুদিনের। এই যে একদম চাপা দিয়ে রেখেছি। বুঝতে পারলি? শুধু কি করতে হবে আমাকে সেটা বল। ওটা বন্ধ, আমাকে কি করতে হবে সেটা দেখা। তুই কোন দিকে আসবি? আমি এখানে দাঁড়াবো, এখান থেকে দাঁড়িয়ে তো আমার ওটা করতে সুবিধা হবে। আয় গাড়ি চলে আয়। আগে চাবিটা ঘোরাবো, হ্যাঁ তারপর সুইচটা মারবো, হ্যাঁ
ওটা একটুখানি জাস্ট না ও ক্লাচ মারবি। দু হাতে করতে হবে? হ্যাঁ ও ক্লাচ মারতে হবে, মেরে এটাকে ধরে অন করে দিতে হবে, মেরে এটাকে ছেড়ে দিতে হবে। দেখা একবার আরেকবার। হুম হুম কোন দিকে? চাবির দিকে। তারপরে লাল সুইচটা হ্যাঁ এইটা মারবো। লালটা মার আগে। আচ্ছা হ্যাঁ, ওটাকে বাঁ চেপে ধর, হাতেরটা তাই তো? চেপে ধর, হুম। এটাকে মার, মার ছেড়ে দে। দাঁড়া। হচ্ছে? হয়েছে? বলবি। সুইচ অফ করে দেবো? আমার এটা দাঁড়া। সব জায়গায় দেওয়া হয়ে গেছে তো? গাড়িটা কি নোংরা হয়েছে রে। একেবারে পুজোর আগে দিবি কিন্তু। গাড়িটায় কয়েকদিন ধরে বৃষ্টির জল পড়েছে বলে চেনটাতে কটকট করে আওয়াজ হচ্ছিল, কেমন একটা বাজে, খুব কানে লাগছিল। তো তার জন্য স্যান্ডি বলল যে না, গাড়িটাতে একটু মোবিল দিয়ে দিতে হবে। আর এখানটা দেখো কেমন একটা স্ক্র্যাচ এসে গেছে, ওই যে আমাদের ওই পিছন দিকে, ওই যে ওই দিকটায় গাড়িটা ঢোকাতে হয় না, মানে গ্যারেজে রাখার জন্য স্পেসটা খুব সরু, তো তার জন্য ওই জায়গাটা আর কি টার্ন নিতে গিয়েই ওরকম হয়ে গেছে। আর ওর আজকে ভীষণই কাজ, ও খুব ব্যস্ত, এই টুকটাক কাজগুলো ও ছাড়া তো হবে না। তো তার জন্য দোকানে এসে একেবারে গাড়িটা নিজে আগে ঠিক করলো, তারপরে এই আমাদের পিছন দিকে কলাপসিবল গেটে এরকম অবস্থা হয়ে গেছে, তো ওই কলাপসিবল গেটটাতে একেবারে মোবিল টোবিল দিয়ে দিচ্ছে। আর ও এই কাজগুলো করছে, এর পরেও ওর আরও কাজ আছে, তার জন্য আমি ভাবলাম যে আমি তাহলে সোনাদের খেতে দিয়ে দিই, ওর ওপর আবার কেন এই চাপটা আজকে দেবো। বেচারা দোকান থেকে এসে আজকে কাজ করেই যাচ্ছে, মানে দোকানে তো কাজ করেইছে, প্লাস আবার বাড়িতে এসেও কাজ করে যাচ্ছে। তো তার জন্য আর কি সোনাদের বেদানাটা আমি ছাড়িয়ে দিয়ে দিই খেতে। স্যান্ডি এখন গেছে বাথরুমে, আজকে ওর বাথরুম পরিষ্কার করারও দিন, মানে সব কাজ ও একসাথে করতে চেয়েছে আজকে, যে আমি বসবো না, আমার মুড ভালো আছে, আমি সব কাজ একসাথে করব। তো সব কাজও একসাথে করুক। বেরোলে এবার ও, আমি, শাশুড়ি মা আজকে তিনজনে একসাথেই খাবো, লাঞ্চ করে বিকেলে দেখা হচ্ছে। কি দেখছিস? কি মুভি ওটা? ইংলিশ? তুই ইংলিশ বুঝিস? কি নিয়ে বল। আর কিরম দেখাচ্ছিলিস আমাকে চা করার জন্য? নিজের চা নিজে করে খা, আমি তো চা খাই না, তোকে কেন করে দিতে যাবো? চল 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 নিকল, इधर से निकल। গায়ে চাদরটা টেনে খুলে দেবো আমার ভিউয়ার্সদের সামনে, প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। चल 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 चल। যা দোকান যা। সোনাদের খেতে দিয়ে ঘুম টুম পাড়িয়ে একেবারে স্যান্ডিকে চা করে দিয়েছি।
আর আমি এইটুকু চা শুধু রাখতে বলেছি বিস্কিট খাবো বলে। আর বিস্কিট আমাকে বের করে দিয়েছে দেখো না, এতগুলো নাকি আমি বিস্কিট খাবো। বিগ বি খাচ্ছি রাজার। ঘুমোচ্ছে দেখেছো? কত চিন্তা, হাতের মধ্যে মাথা রেখে ঘুমোচ্ছে। ওরে বাপ রে বাপ, কোনো হুঁশ নেই যে আমি ওর ভিডিও করছি, একটুও তাকাবে না। দেখো কি কিউট ভাবে শুয়ে আছে, মনে হচ্ছে এরকম ভাবে একদম তুলে নিয়ে বাড়ি চলে আসি আমাদের। দেখো, আর এটাকে দেখো, এই দেখো জিভ বার করে ঘুমোচ্ছে, দেখেছো? এরকম করে কোন ডগি ঘুমায়? কাদের ডগ এরম জিভ বার করে ঘুমায়? কোনো চিন্তা নেই, জিভ বার করে ঘুমিয়ে যাচ্ছে। কোথায় ও আমাকে পাহারা দেবে তা নয়, জিভ বার করে ঘুমিয়ে যাচ্ছে। কি বলবো আর। শুকনো মুড়ি আর ঝুড়ি ভাজা। ওটাই বড় খাওয়া। বাইরের মুড়ি খাওয়াটা ঠিক না। দিতে পারছি না, তাই একটুখানি মুড়ি, একটু ঝুড়ি ভাজা নিয়ে এসেছি। ঝুড়ি ভাজাটা আমি আলাদা নিয়েছি। দোকানদারকে যদি বলি ঝুড়ি ভাজা এর মধ্যে দিতে, অল্প একটুখানি ঝুড়ি ভাজা দেয়। আলাদা নিয়েছি, অনেকটা নিয়েছি। তাহলে চলো, আজকের ভিডিওটা এইটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।